আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা প্র্যাকটিস প্রবলেম 2.3। কোশ্চেনে বলছে এ রেজিস্টর অ্যাবজর্বস অ্যান ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার অফ 30 cos square t milliwatt when connected to a voltage source V equal 15 cos t volt. That means আমরা ধরলাম এটা একটা রেজিস্টর। এই রেজিস্টরের আড়াআড়িতে যদি আমি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি যেটা হচ্ছে 15 cos t ভোল্ট, তাহলে এই রেজিস্টরে একটা পাওয়ার খরচ হবে যে পাওয়ারটার পরিমাণ হচ্ছে 30 cos স্কয়ার t মিলিওয়াট। ঠিক আছে, সো অ্যাপ্লাইড ভোল্টেজ হচ্ছে এই যে এটা, আর যে পাওয়ারটা খরচ হবে সেটা হচ্ছে এটা। ঠিক আছে, সো এই অবস্থায় বলছে ফাইন্ড আই অ্যান্ড আর। যেহেতু আমি একটা ভোল্টেজ এখানে অ্যাপ্লাই করতেছি আর সার্কিটটা ক্লোজ, সো অবভিয়াসলি একটা কারেন্ট ফ্লো হওয়া শুরু হবে, যে কারেন্টটা হচ্ছে আই, এবং এই আই নামক কারেন্টের মান বের করতে হবে। সো এইটার মান বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, যেটা হচ্ছে পি ইকুয়াল ভিআই। সো আমরা জানি যে পি ইকুয়াল ভিআই। এখান থেকে আই এর মান বের করার জন্য ভিটাকে এই পাশে আনতে হবে, তাহলে ভি পি এর নিচে চলে যাবে। সো আই ইকুয়াল হবে পি বাই ভি। পি এর মান হচ্ছে, পি মানে হচ্ছে পাওয়ার, যেটা হচ্ছে 30 cos স্কয়ার টি মিলিওয়াট। 30 cos স্কয়ার টি মিলি এর জন্য আমরা দিব tan ইনভার্স 3। দেন ভি মানে ভোল্টেজ, অ্যাপ্লাইড ভোল্টেজটা 15 cos t, 15 cos t। সো নাও 30 কে আমি যদি 15 দিয়ে ভাগ করি তাহলে হবে 2। এখানে cos আছে উপরে দুইটা, যেহেতু স্কয়ার আছে, আর নিচে cos আছে একটা, তাহলে উপরের দুইটা নিচের একটা কাটাকাটি করলে উপরে শুধু একটা, আর থাকলে উপরে tan ইনভার্স 3। এটা যেহেতু কারেন্ট বের করছি, একক হবে অ্যাম্পিয়ার। নাও 2 cos t, এই tan ইনভার্স 3 এর জন্য আমরা মিলি দিতে পারবো, সো মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটাই হচ্ছে কারেন্ট। এরপরে বলছে অ্যান্ড টি অ্যান্ড আর। আর মানে হচ্ছে এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরের রেজিস্ট্যান্স। ঠিক আছে, সো রেজিস্টরের রেজিস্ট্যান্স কিভাবে বের করব সেটার জন্য আমরা ইউজ করব এই সূত্রটা, আর ইকুয়াল ভি বাই আই। সো ওহমস ল থেকে পাই এটা, আর ইকুয়াল ভি বাই আই। এখানে ভি মানে ভোল্টেজের মান হচ্ছে 15 cos t, 15 cos t। I means কারেন্টের মান 2 cos t মিলি অ্যাম্পিয়ার, 2 cos t মিলি এর জন্য tan ইনভার্স 3। নাও 15 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে 7.5, আর cos t কাটা। নিচের tan ইনভার্স 3 টাকে আমি যদি উপরে নিয়ে যাই তাহলে এটা হয়ে যাবে tan টু দি পাওয়ার 3, মিন্স মাইনাসটা চলে যাবে। যেহেতু আমি এটা রেজিস্ট্যান্স বের করছি, রেজিস্ট্যান্সের একক ওহম। নাও 7.5 আর 10 টু দি পাওয়ার 3, এটার জন্য আমরা কিলো দিতে পারবো, কিলো ওহম। সো এটাই হচ্ছে রেজিস্ট্যান্স 7.5 কিলো ওহম। সো একটা আনসার হচ্ছে এটা, আর একটা আনসার হচ্ছে এটা। সো দ্যাটস অল ফর টুডে।